গাড়িটা যাক তারপর বলছি। এই দেখো, এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এটা নতুন রাস্তা। আগের রাস্তা কোথায় ছিল এই রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি। কিছুদিন আগে যখন আমাদের এখানে ফ্লাড হয়েছিল, ধস পড়েছিল, তখন এখান থেকে মাটি ভেঙে মানে নিচে চলে গেছিলো, দুটা গাড়ি নিচে পড়ে গিয়েছিল তো যখন ধস পড়েছিল। আর এই রাস্তাটা হচ্ছে এই নিচের রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই ছিল পুরনো রাস্তা। আর এইখানে দুইটা মারুতি গাড়ি, একটা বোধ হয় মারুতি না অ্যাম্বুলেন্স কি ছিল গাড়ি, একটাই বোধ হয় পড়ে গেছিলো এই নিচের জায়গাটা। তো এটা হচ্ছে পুরনো রাস্তা আর এটা হচ্ছে নতুন রাস্তা। বেশি দিন হয়নি এই রাস্তা তৈরি হয়েছে। এই কিছুদিন আগে এই সাইড দিয়ে গেছিলাম, তখন এই রাস্তাটা হচ্ছিল, আর এখন কমপ্লিট। তো নিচের রাস্তা এটা, কিন্তু এটা যদি ঠিকমতো আবার বাদ না দেয় না, এই রাস্তা আবার ভেঙে যাবে। আর এদিকের ভিউটা দেখো, একদম অসম একটা ভিউ। আর এটা হচ্ছে সুপারি বাগান, তার মাঝে মাঝে দেখো এখানে দুটা ঘর দেখা যাচ্ছে, এদিকে একটা ঘর দেখা যাচ্ছে, ওইদিকে ঘর দেখা যাচ্ছে। আর সেই একটা বাতাস, দারুণ দারুণ দুর্দান্ত। তো এই রাস্তাটা হচ্ছে পুরনো রাস্তা আর এটা হচ্ছে নতুন রাস্তা। আর তো এটা ভিডিও বানানোর জন্য আমি গাড়িটা সামনে রেখে এসছি এখানে, যে দেখাই যে নতুন রাস্তাটা কেমন। এটা হচ্ছে মানিক ভান্ডার থেকে কৈলাসহর যার রাস্তার মাঝখানে, যেটা সাইকার এরিয়ার মধ্যে পড়ে। এখান থেকে সাইকার বেশি দূর না, অল্প একটু গেলেই সাইকা চলে আসবে। সাইকা থেকে যখন আমরা কৈলাসহর যাই বা কৈলাসহর থেকে সাইকার দিকে আসি, তখন কিন্তু এই ভাঙ্গা জায়গাটা পড়ে। তো এটাই দেখানো ছিল। আর ওই দিকে দেখো আমার গাড়িতে বসে আছে আমার দুজন পার্টনার। তো চলো, ঠিক আছে। দেখো, এই দেখো কত বড় পাহাড় কেটে, বিশ্বাস করতে পারছো? বা তোমরা যদি দেখতে পারো, একটু দেখাই তোমাদেরকে। দেখো, উপর থেকে কেটে তারপর মানে পাহাড়টা কেটে এই রাস্তা তৈরি করা হয়েছে। এত পাহাড় কাটা হতো না, পাহাড়ের উপর দিয়ে এভাবে গাড়ি যেত, কিন্তু এখন কিন্তু পাহাড় কেটে গাড়ির জন্য রাস্তা তৈরি করা হয়। ঠিক, চলো ঠিক আছে। একটা ইনফরমেশন ছিল, ইনফরমেশনই বলতে পারো, কারণ এদিক দিয়ে যারা রিসেন্ট আসা যাওয়া করনি তাদের জন্য একটা ইনফরমেশন। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, জয় ত্রিপুরা।